নমস্কার বন্ধুরা, আমি সাগর চৌধুরী। ওয়েলকাম টু পোস্ট মার্কেট আপডেট। পরপর তিনটি সেশন নেগেটিভ থাকার পর আজ অবশেষে নিফটি ফিফটি একটা পজিটিভ ক্যান্ডেলের সাথে আজকের সেশন ক্লোজ করলো। আমরা যদি নিফটি ফিফটিকে ডেইলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি তাহলে দেখব নিফটি ফিফটি পরপর দুটি সেশন 50 ডে ইএম এর ওপর একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছে। আজ সেই 50 ইএমএ থেকে সাপোর্ট থেকে একটা রিকভারি করে গ্রিন ক্যান্ডেলের সাথে ক্লোজ করছে, এবং যেটা আরো বেশি উল্লেখযোগ্য, গত পরপর দুটি সেশন যে জায়গা থেকে নিফটি ফিফটি ওপেন করেছিল এবং সেখান থেকে রেড ক্যান্ডেল তৈরি করেছিল তার ওপরে এসে নিফটি ফিফটি ক্লোজ করছে। নিফটি ফিফটি আজ ক্লোজ করছে প্রায় 25,900 লেভেলের কাছাকাছি, যেটা নিফটি ফিফটির জন্য কিন্তু যথেষ্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি আমরা 5 মিনিটের চার্টে আজকের নিফটি ফিফটির পারফরমেন্সটাকে অ্যানালাইসিস করি তাহলে আমরা খুব সহজেই দেখতে পাবো আজ নিফটি ফিফটি শুরুর থেকে একটু প্রেসারের মধ্যে ছিল। একদম যে শুরুর থেকে পজিটিভ ছিল এমনটা বলা যাবে না, কিন্তু ঠিক 9:30 9:40 পর থেকে নিফটি ফিফটিতে একটা পজিটিভ মুভমেন্ট শুরু হয়, এবং এই পজিটিভ মুভমেন্টটা কিন্তু প্রায় দিনের শেষ অবধি, যদিও পজিটিভ মুভমেন্টটা অ্যাকচুয়ালি কন্টিনিউ করেছিল দুপুর 12:30 অবধি, কিন্তু তারপর থেকে নিফটি ফিফটি যদি 25,900 লেভেলটাকে ব্রেক করার পর 26,000 লেভেলটাকে টাচ করতে পারতো তাহলে হয়তো নিফটি ফিফটি আরো বেটার জায়গায় এসে ক্লোজ করতে পারতো। কিন্তু নিফটি ফিফটি 25,900 লেভেলের কাছাকাছি এসে শেষ করছে, সেটাও কিন্তু নিফটি ফিফটির জন্য একটা ভালো পারফরমেন্স আজকের সেশন থেকে। যদি আমরা অপশন জেন্ডার অ্যানালাইসিস করি তাহলে দেখবো নিফটি ফিফটি এই মুহূর্তে দাঁড়িয়ে 26,000 লেভেলে কল সেলাররা কিছুটা হলেও আজকে তাদের পজিশন গুলোকে স্কোয়ার অফ করেছে। 26,050 লেভেলেও কল সেলাররা পজিশন গুলো স্কোয়ার অফ করেছে, যদিও 26,100 লেভেলে কল সেলিংটা অ্যাড অন হয়েছে। এবার যেটা দেখার বিষয়, আগামীকাল যদি মার্কেট একটু পজিটিভ মুভমেন্টের মধ্যে ট্রেড করে তাহলে কিন্তু আমরা 26,000 লেভেলের কল সেলারদের আরো একটু প্যানিক করতে দেখবো, এবং এই জায়গা থেকে কিন্তু কল সেলাররা আস্তে আস্তে পজিশন গুলো স্কোয়ার অফ করবে। যেটা এর আগেও একটা শর্ট কভারিং র্যালি আমরা লক্ষ্য করেছিলাম, সেই ধরনের শর্ট কভারিং র্যালি একটা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, অর্থাৎ সামনের সপ্তাহের দিকেও। যদি আমরা সাপোর্টের জায়গায় দেখি তাহলে কিন্তু 25,800 লেভেলটাকেই আমাদের এখন আপাতত আজকের দিনে দাঁড়িয়ে সাপোর্ট বলতে হবে। কিন্তু যেটা যেটা দেখার বিষয়, ওয়াই ডেটা অনুযায়ী 25,850 লেভেল এবং 25,900 লেভেলেও কিন্তু একটা পজিটিভ এটা লক্ষ্য করা যাচ্ছে যে এই জায়গায়ও পুট সেলিংটা, এই লেভেলগুলোতেও কিন্তু পুট সেলিংটা কিছুটা হলেও হয়েছে। সো এই লেভেলগুলো আমাদেরকে কিন্তু অবশ্যই নোটিস করতে হবে। যদি আমরা নিফটি ফিফটির টপ গেনার টপ লুজারদের কথা দেখি, ইটারনেল, জিও ফাইন্যান্স, জিওফিন, জিও ফাইন্যান্স, টাটা স্টিল এবং কোটাক ব্যাংক আজ টপ গেনারদের মধ্যে উঠে এসেছে। নিফটি অটো 1.1% মুভ করেছে। এশিয়ান পেন্টস, ভারতী এয়ারটেল, অ্যাক্সিস ব্যাংক এবং বাজাজ ফাইন্যান্স আজ নেগেটিভ জায়গায় থেকে ক্লোজ করেছে। নিফটি মিডিয়া 0.1% একটা ছোট্ট নেগেটিভ থেকে ক্লোজ করেছে। আমরা যদি নিফটি ফিফটির কন্ট্রিবিউশন পার্ট দেখি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারা যাবে যে নিফটি ফিফটি হয়তো 25,900 লেভেলটা ক্রস করতে পারতো যদি আইসিআইসিআই ব্যাংক বা ভারতী এয়ারটেলের মধ্যে কোনো একটা স্টক পজিটিভ জায়গায় থাকতো। এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স থেকে নিফটি ফিফটি একটা ভালো সাপোর্ট পেয়েছে। ইনফ্যাক্ট আজ ইনফোসিসও একটা ভালো সাপোর্ট করেছে নিফটি ফিফটিকে। কিন্তু হেভি ওয়েটেড স্টকগুলোর মধ্যে থেকে আইসিআইসিআই ব্যাংক এবং এয়ারটেল তারা কিন্তু নেগেটিভ জায়গায় থেকে এই স্টক দুটো কিন্তু নেগেটিভ ভাবে কন্ট্রিবিউট করেছে নিফটি ফিফটির মধ্যে, যে কারণে নিফটি ফিফটি হয়তো 25,900 লেভেলটা ক্রস করতে পারছে না। তবে আমরা আশা করবো যে পরবর্তী ক্ষেত্রে 25,900 লেভেলটা আরো একবার অ্যাচিভ করবে নিফটি ফিফটি। যদি ব্যাংক নিফটি চার্টকে আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখবো ব্যাংক নিফটি পরপর তিনটি সেশন একটা রেঞ্জের মধ্যেই কিন্তু আবদ্ধ আছে। 58,800 লেভেল বা 850 লেভেল থেকে শুরু করে 59,400 লেভেল, এই লেভেলের মধ্যেই কিন্তু ব্যাংক নিফটি আটকে আছে। ব্যাংক নিফটি কিন্তু খুব একটা যে কারেকশন প্রেসারের মধ্যে এসেছে এমনটাও নয় যতটা নিফটি ফিফটি এসেছে। তবে দেখার বিষয়, যেহেতু হয়তো কোনোদিন এইচডিএফসি ব্যাংক সাপোর্ট করছে তো আইসিআইসিআই ব্যাংক নেগেটিভ থাকছে। এবার একসাথে এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাংক যখন একসাথে পজিটিভ জায়গায় কন্ট্রিবিউট করবে তখন কিন্তু ব্যাংক নিফটিতে আলটিমেট মুভমেন্টটা লক্ষ্য করা যাবে। এবং আমাদেরকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ব্যাংক নিফটির ক্ষেত্রে ব্যাংক নিফটির ওয়েটেজের ক্ষেত্রে কিন্তু কিছু চেঞ্জেস আসতে চলেছে, যেটা ডিসেম্বর মাস থেকে লাগু হয়ে যাবে, ডিসেম্বর মাসের শেষ থেকে লাগু হয়ে যাবে। তো সেটার দিকেও আমাদেরকে কিন্তু ফোকাস
ফোকাসটা রাখতে হবে যে ব্যাংক নিফটির মুভমেন্টটা অনেকটা নির্ভর করবে কিভাবে সেইটা ওয়েটেজ গুলো থাকছে বা কতটা ওয়েটেজ নতুন যে স্টক গুলো ব্যাংক নিফটির মধ্যে আসছে তাদের কতটা ওয়েটেড রয়েছে তার উপর অনেক কিছু নির্ভর করবে। তো সেদিকে আমাদেরকে একটু ফোকাস রাখতে হবে। আজকের যদি একটা ইম্পর্টেন্ট নিউজকে আমরা দেখি তাহলে দেখবো টিসিএস এর কে নিয়ে একটা ইন্টারেস্টিং নিউজ রয়েছে। সেটা হচ্ছে টিসিএস কোস্টাল ক্লাউড বলে একটা কোম্পানিকে 700 মিলিয়ন ডলারে অ্যাকুয়ার করেছে, যেটার নিয়ারলি আমাদের ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী ভ্যালুয়েশন হয়ে যাবে 6,286 crore। সো এন্টায়ারলি 100% স্টেক অ্যাকুয়ার করেছে। সো এটা টিসিএস এর জন্য একটা পজিটিভ নিউজ হতে পারে। চলুন দেখে নেওয়া যাক কিছু স্টক যেগুলো টেকনিক্যাল চার্টে ভালো পজিশনে আছে। প্রথমে আমি ডিসকাস করব সেটা হচ্ছে গ্রাসিম। যদিও এখানে আমি 200 এবং 50 ডে ইএমএ অবশ্যই অ্যাড অন করে নেবো। গ্রাসিম এখানে একটা ছোট্ট রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করছে। এবার গ্রাসিমে একটা ব্রেকডাউন হয়েছিল, সেটা 6 নভেম্বর। সেই লেভেলটাকে কিন্তু টেস্ট করছে গ্রাসিম। সো এখান থেকেই নেকলাইন যদি ব্রেক করে এবং 50 ডে ইএম এর ওপরে সে ক্যান্ডেলটা আজকের ক্যান্ডেল ক্লোজ করেছে, এখান থেকে যদি একটা পজিটিভ সেন্টিমেন্টে আবার গ্রাসিম ফিরে আসতে পারে তাহলে কিন্তু একটা ভালো মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারি। আমাদেরকে খেয়াল রাখতে হবে 2885 এর কাছাকাছি একটা কিন্তু রেজিস্ট্যান্স গ্রাসিমের স্টকে আমরা পাবো। নেক্সট যে স্টকটা আলোচনা করব সেটা হচ্ছে কেফিন টেকনোলজিস। এই স্টকটা তো যদি দেখি একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে, আজকে একটা ভালো গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে এবং 50 ডে ইএম এর নিচে কিন্তু রয়েছে আপাতত স্টকটা। সো এখান থেকে যদি আর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারে তাহলে স্টকটা একই সাথে 50 এবং 200 ডে দুটো ইএমএ কেই ক্রস করবে। সো সেটা স্টকটার চার্টের জন্য একটা পজিটিভ নিউজ বা পজিটিভ বিষয় হয়ে উঠতে পারে। সো এই স্টকটাও আমরা কিছুদিন এখান থেকে অবশ্যই নজরে রাখবো। সবশেষে আলোচনা করব হিন্দুস্তান জিঙ্ক। হিন্দুস্তান জিঙ্ক যদি আমরা দেখি তাহলে একটা কাফ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন বলা যেতে পারে, বা আপনি দুটো রাউন্ডিং বটম প্যাটার্নও বলতে পারেন, কারণ বেশ বড় রাউন্ডিং তৈরি হয়েছে, দুটো সাইজে সাইজে বেশ বড় তৈরি হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমরা একটা নেকলাইন তৈরি হয়েছে, সেই নেকলাইনের কাছাকাছি আজ যদিও একটা রেজিস্ট্যান্স ফেস করেছে, আছে কিন্তু নেকলাইনে অবশ্যই রেজিস্ট্যান্স ফেস করেছে, এটা বলতেই হবে। সো এই 525 বা 526 এর লেভেলটাকে যদি ক্রস করতে পারে, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারে, তখন আমরা এক্সপেক্ট করতে পারি এই স্টকটাতে একটা ভালো মুভমেন্টেড। সো এই স্টকটাও আমাদেরকে আগামী কিছুদিন অবশ্যই নজরে রাখতে হবে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। এই ধরনের নিউজ এন্ড আপডেট পেতে ইনভেস্টমেন্টকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।